আজকে আমরা দেখব স্পাইস সফটওয়্যার দিয়ে কিভাবে একটি প্রবলেমের সলভ করা যায়। প্রবলেমটি হচ্ছে আমাদের ফাইন্ডিং নোড ভোল্টেজ অ্যান্ড কারেন্টস। প্রথমে আমরা স্পাইস সফটওয়্যারটি ওপেন করলাম। আপনারা বিভিন্ন অপশান দেখতে পাচ্ছেন। আমরা আমাদের প্রবলেমটি সলভ করার জন্য স্পাইস এডি স্টুডেন্ট সিলেক্ট করি। স্পাইস এডি স্টুডেন্ট হচ্ছে মিক্সড অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সার্কিট সিমুলেশন। প্রথমে আমরা ফাইলে গিয়ে নিউ টেক্সট ফাইল ক্লিক করলাম। তার আগে আমরা আমাদের সার্কিটটি দেখে আসি। আপনারা সার্কিটটি দেখতে পাচ্ছেন, এর তিনটি ভোল্টেজ সোর্স ভিএস, ভিএক্স, ভিওয়াই এবং রেজিস্টার R1, R2, R3 এবং R4 এবং এর মানগুলো দেওয়া আছে। এবং নোড 1, 2, 3, 4, 5 এই মানগুলো আমরা স্পাইস সফটওয়্যার নিয়ে আমাদের প্রবলেমটি সলভ করব। তার আগে বলে দিই যে ফরম্যাট অফ সার্কিট ফাইলের স্ট্রাকচারটা হচ্ছে টাইটেল, সার্কিট ডিসক্রিপশন, অ্যানালাইসিস ডিসক্রিপশন, আউটপুট ডিসক্রিপশন এবং ডট ইন্ড। প্রথমে আমরা টাইটেল নেব। টাইটেল আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারেন। আমি নেব সিম্পল ডিসি সার্কিট। প্রথমে আমরা নিব ভোল্টেজ সোর্স ভিএস। এটা ছিল আমাদের 1 এবং 0 নডের মধ্যে। প্রথমে যে নডটা থাকে সেটা আমাদের পজিটিভ নড এবং তারপরে একটা নেগেটিভ এবং এর মান ডিসি 20 ভোল্ট, কারেন্ট সোর্স আইএস। এটা আমাদের 0 এবং 4 নোডের মধ্যে। এটা ডিসি 50 মিলি অ্যাম্পিয়ার। আর ওয়ানটা ছিল আমাদের 1 এবং 2 নোডের মধ্যে এবং এর মান 500 ওম। আর2 হলো 2 এবং 5 এবং এর মান 800। আর3 2 এবং 3 এবং এর মান হচ্ছে 1 কিলো ওম। আর4 4 এবং 0 নটের মধ্যে ছিল এবং এর মান 200। এখন আমরা ভোল্টেজ সোর্সগুলো নেব। ভিএক্স ছিল 3 এবং 0 এর মধ্যে এবং এর মান ডিসি 0 ভোল্ট। ভিওয়াই ছিল আমাদের 5 4 নোডের মধ্যে এবং এর মান ডিসি 0 ভোল্ট। যাই হোক, আমাদের মানগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমরা মানগুলো একবার মিলিয়ে নিই। ভোল্টেজ সোর্স এটা আমাদের 10 এবং ডিসি 20 ভোল্ট, কারেন্ট 04, ডিসি 50 মিলি অ্যাম্পিয়ার এবং আর1 12 এবং 500, আর2 800 ওম এবং আর3 1 কিলো ওম এবং এটা 23 এবং আর4 40 এবং ভিএক্স, ভিওয়াই এগুলো ঠিক আছে। এবং আমরা যেহেতু জানি যে গ্রাউন্ড নোড 0,
তো যা হোক মানগুলো আমাদের ঠিক আছে। এখন আমরা নিব ডট ওপি। ওপিটা হচ্ছে অপারেটিং পয়েন্ট এবং এটা দ্বারা প্রিন্ট অল নোড ভোল্টেজ অ্যান্ড দ্য কারেন্ট অ্যান্ড টোটাল পাওয়ার dissipation of all voltage source। এবং আমরা শেষে নেব ইন্ট। ইন্ট হচ্ছে ইন্ট অফ সার্কিট ফাইল। যা হোক আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এটাকে সেভ করব। এই জন্য আমাদের সেভ অ্যাজ ডট সি, আচ্ছা মেশিন 31 দিলাম, ডট সিআইআর। ডট সিআইআর এটা আমাদের হচ্ছে ফাইলের এক্সটেনশন। যেমন আমরা সি প্রোগ্রামিংয়ে ইউজ করেছি ডট সি, তারপর যেমন পিডিএফ ফাইলে ইউজ করি ডট পিডিএফ। সো আমরা আমাদের এই ফাইলের জন্য, সার্কিট ফাইলের জন্য আমরা ডট সিআইআর ইউজ করব। এবং সেভ অ্যাজ টাইপটা আমরা নেব সার্কিট ফাইল, সেভ করলাম। এখন আমরা এটাকে ওপেন করব রান করানোর জন্য। কি নাম এসেছিল, সি, এবং ফাইল অফ টাইপ এটা আমরা করব সার্কিট ফাইল। ওপেন করলাম। এখন আমরা এটাকে রান করাবো, বা রানটা আপনারা সিমুলেশনে গিয়ে এখান থেকে করাতে পারেন, এবং তাছাড়া বাইরে অপশনটা আছে, এখান থেকে আপনারা করাতে পারেন। এখন আমরা দেখব যে আউটপুট ফাইল, এই জন্য ভিউ গিয়ে আউটপুট ফাইল আপনারা মানগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা নোডে ভোল্টেজের মান এবং কারেন্টের মান এবং টোটাল পাওয়ার ডিসিপেশন। আশা করি আপনারা এটা বুঝলেন। এবং আমরা যদি আরেকটা প্রবলেম করি যে ফাইন্ডিং দ্য নোড ভোল্টেজ অ্যান্ড স্পেসিফিক কারেন্ট, সেক্ষেত্রে আমরা কি করব? ধরলাম আমাদের সার্কিট এবং আমাদের সার্কিটটি সেম, এবং তাহলে এর মানগুলো সেম থাকবে। এই জন্য জাস্ট আমরা ডট ওপিটা আউট করে দেব এবং এখানে আমরা লিখব ডট ডিসি ভিএস 10 ভোল্ট, 30 ভোল্ট এবং 10 ভোল্ট। আপনারা দেখলেন যে আমরা ভোল্টেজ সোর্সের 3টে মান নিলাম। এখন আপনারা ভাবছেন যে কেন আমরা নিলাম। এই মানটা আমাদের প্রবলেমে দেওয়া আছে। আমাদের এটা হচ্ছে যে সুইপ ভেরিয়েবল নেম, ভোল্টেজ আর কারেন্ট হতে পারে, এবং এটা হচ্ছে আমাদের, এবং এটা হচ্ছে আমাদের সুইপ স্টার্ট ভ্যালু, এবং এটা আমাদের ইন্ট ভ্যালু, এবং এটা ইনক্রিমেন্ট। আমাদের প্রবলেমে যেভাবে মান দেওয়া ছিল আমরা একটু দেখে নিই। আমাদের প্রবলেমে মানটা এভাবে দেওয়া ছিল যে 10 ভোল্ট, 20 ভোল্ট এবং 30 ভোল্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইনক্রিমেন্টটা লিনিয়ারলি হয়েছে, বা 10 করে হয়েছে। এই জন্য আমরা এখানে প্রথমে স্টার্ট দিয়েছি, তারপর ইন্ট এবং ইনক্রিমেন্ট 10। যদি আমাদের ইনক্রিমেন্টটা লিনিয়ারলি না হতো তাহলে আমরা কি মানে করতাম, এখানে ইউজ করতাম। ধরেন মানটা আমাদের 100, 120 এবং 150, এটা আমাদের ইনক্রিমেন্ট, বাট লিনিয়ারলি নয়। সো আমরা এখানে লিস্ট ইউজ করতাম, এবং লিস্ট হচ্ছে আমাদের একটি কিওয়ার্ড। তো যা হোক, এটা নিয়ে পরে আলোচনা করব। এখন আমাদের কাজ করি। এবং আমাদের প্রিন্ট করতে বলা হয়েছে
যে ভোল্টেজ অ্যাট নোড 4 এবং কারেন্ট IR2 এবং IR3 ডট প্রিন্ট ডিসি 4 নম্বর নোডে ভোল্টেজ এবং IVX এবং IVY এটা আমাদের নাম হলো। এবং এখন আমরা কি করব, বা IVX IVY কেন নিলাম? আচ্ছা, এটা একটু দেখে আসি। সার্কিটটা আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে R3 এখানে আমাদের নোড আছে VX এবং R2 এর এখানে আমাদের R3 এর এখানে আমাদের একটি ভোল্টেজ সোর্স VX এবং R2 এর এখানে আছে VY এবং এর মান 0। যেহেতু R3 এর এখানে ভোল্টেজ সোর্স VX এবং এর মান 0, তাই এই সোর্সের মধ্যে দিয়ে কারেন্ট থ্রো মেজার করবে, বা VX এর মধ্যে দিয়ে আমাদের কারেন্টটা থ্রো হবে, সেম VY। তাই আমরা এখানে IVX IVY নিলাম। এখন এটা আমরা সেভ করব। এই জন্য আমাদের সেভ অ্যাজে গিয়ে .cir এবং আমরা এটা সার্কিট ফাইলে নিলাম, সেভ করলাম। এখন আমরা এটা ওপেন করব। ওপেন সার্কিট ফাইল করলাম এটা। এখন আমরা এটাকে সিমুলেশনে রান করাবো বা বাইরে থেকে করাতে পারি। সরি, আমাদের এখানে কোনো জায়গায় ইরোর আছে বলছে, এবং আমাদের ইরোর মেবি প্রিন্টের পর আমাদের ডিসি হবে। এখন আমরা এটাকে করে দেখি, রান করে দেখি। দেখো, এখন আমরা এই আউটপুট ফাইলগুলো দেখবো। এই জন্য ভিউ গিয়ে আউটপুট ফাইল, হ্যাঁ, এখানে সার্কিট ডিসক্রিপশনটা দেওয়া আছে। 4 নাম্বার নোডে যে ভোল্টেজ এবং ভিএক্স ভিওয়াই এর মধ্যে যে কারেন্টটা থ্রো হবে সেগুলোর মান আমরা দেখতে পাচ্ছি। তো যা হোক, আশা করি আপনারা বুঝতে পারলেন, এবং এই ধরনের বা এ রিলেটেড যত প্রবলেম থাকবে আপনারা সলভ করতে পারবেন। এবং আপনারা আমার টিউটোরিয়ালের পাশাপাশি বইটিও ভালো করে পড়বেন, কেননা বই পড়লে আরও অনেক কিছু শিখবেন। সো যা হোক, আমি নাসিম, দেখা হবে পরের টিউটোরিয়ালে।